আমি আমন্ত্রণ জানাচ্ছি বাচ্চাদের জন্য স্পেশাল একটি রেসিপি, ঘরে থাকা সবজি আর ডিম দিয়ে মজাদার নুডলস। তো চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপিতে কী কী লাগছে। তার আগে বলে দিচ্ছি, আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন ঝটপট সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। তো চলুন আমরা প্রথমে দেখে নিই আজকে নুডলস তৈরিতে আমরা কী কী ব্যবহার করছি। আমি প্রথমে বলেছি ঘরে থাকা উপকরণ, তো আমার কাছে এখানে ছিল ঘরে নুডলস। আমি নিয়ে নিয়েছি 3 প্যাকেট নুডলস। এরপর আমি নিলাম 2টো ডিম। ডিমটা অবশ্যই ব্যবহারের অন্তত আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। এরপর আমি নিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এটি আপনার পছন্দ মতো শেপ মতো কেটে নেবেন। এরপর নিলাম ধনেপাতা, আলু কুচি, গাজর কুচি এবং বরবটি কুচি। তো দেরি না করে আমরা চলুন শুরু করে নিই। আর এর সাথে তো ভাজার জন্য তেল অবশ্যই থাকছে, দিয়ে দেবো সামান্য রসুন বাটা। তো চলুন আমরা শুরু করে দিই। প্রথমে আমি চুলাতে ফ্রাই প্যানটা বসিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা ভালো মতো গরম হলে এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। এই পর্যায়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি ফ্রাই প্যানে। আপনি তেল দেওয়ার সময় যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে এই একই তেলে কিন্তু আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলি ভাজি হবে, পাশাপাশি আমার নুডলসটাও কিন্তু একই তেলে ভাজা হবে। আমি আর বাড়তি কোনো তেল দেব না। তো আমি অপেক্ষা করব তেলটা ভালো মতো গরম হওয়া পর্যন্ত। এতক্ষণ আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি একে একে যে সবজিগুলো কেটে রেখেছি সেখান থেকে শক্ত যে সবজিগুলো সেগুলি আগে দিয়ে দেব। আপনার হাতের কাছে যদি টমেটো থাকে বা অন্য কোনো সবজি থাকে আপনি চাইলে সেটা ইউজ করতে পারেন। তো আমি প্রথমে আলু দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, আমরা শব্দ শুনে বুঝতে পারছি। এরপর আমি একে একে দিয়ে দিব বরবটি এবং গাজর কুচি। বরবটি কুচি দিয়ে দিচ্ছি, সেই সাথে গাজর, যেহেতু সবগুলি একই ধরনের। আর আপনি যদি একটু ফুলকপি ইউজ করতে চান সেক্ষেত্রে ফুলকপিটা একটু পরে দেবেন, না হলে এটা ভেঙে যাবে। বা যে সবজিগুলো আপনি ইউজ করবেন আপনি খেয়াল রাখবেন সেটা আগেই দিলে সেটা ভেঙে যাবে কিনা, সেটা খেয়াল করে রেখে দেবেন। এরপর এই সবজিগুলোকে আমরা একটু ভালো মতো নেড়ে চেড়ে ভাজি করে নেব। আর এই ভাজি করার সময় আমরা একটুখানি পরিমাণ মতো লবণ দিয়ে নিব। নুডলসের প্যাকেটে তো এমনিতেই মশলা দেওয়া থাকে, আর যেহেতু আমি বাড়তি সবজি দিচ্ছি সেই জন্য আন্দাজ মতো লবণ দিয়ে নিচ্ছি। এটা আপনারা যে যেমন খান সেরকমই দেবেন। উল্টে পাল্টে ভালো করে মোটামুটি মাঝে মাঝে সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। সবজিটা মোটামুটি ভাজা হয়ে এসেছে আমার। আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটুখানি রসুন বাটা। আপনি পছন্দ না করলে নাও দিতে পারেন, আমি দিয়ে দিচ্ছি, আমার ভালো লাগে রসুনের ফ্লেভারটা, এই জন্য দিয়ে দিচ্ছি। তো আমি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আর মশলাটা যেহেতু এখানে বাচ্চার জন্য তৈরি করছি, আমরা একটু কম মশলাযুক্ত খাবারই তৈরি করতে চাচ্ছি এখানে। আর আমি যে মশলাগুলো ইউজ করছি এগুলো ইউজ করে কিন্তু বড়রাও খেতে পারেন। এ পর্যায়ে আমি দেখে নেব আমার সবজিগুলো একটু আঠা। এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। পেঁয়াজগুলো আমি গোল গোল করে কেটেছি। আসলে গোল গোল করে কাটলে যেটা হয় এটা একটা রিংয়ের মতো হয়ে যায়, যেটা বাচ্চারা বুড়োরা খেতে অনেক পছন্দ করে। আমরা একটু উল্টে পাল্টে এগুলো ভেজে নিব। সো ভিউয়ার্স, আমি কিন্তু সবজিগুলো অলরেডি আলাদা একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি পাত্রে আর কোনো তেল দিইনি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমি যে 3 প্যাকেট নুডলস আজকে রান্না করব সেই 3 প্যাকেট নুডলসের পরিমাণ মতো পানি দিব। পানিটা আমি এমনভাবে দিব যেন নুডলস সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে যায়, আর কোনো পানি না থাকে। কারণ আমি নুডলস সিদ্ধ করে পানিটা ফেলতে চাচ্ছি না, আমি চাচ্ছি সম্পূর্ণ পুষ্টিটা যাতে আমরা নিতে পারি। ওকে, পানিটা ভালো মতো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি। পানিটা খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি নুডলসগুলো একে একে পানিতে দিয়ে দিচ্ছি। নুডলসটাকে আপনি পছন্দ মতো ভেঙে নিতে পারেন যদি আস্ত না রাখতে চান। আমি যেটা করছি এটাকে 4টা ভাগে ভেঙে নিচ্ছি।
বাকিটাও দিয়ে দিচ্ছি। এবার আমি এই কাঠের চামচটা দিয়ে একটু উল্টে পাল্টে দিব, যাতে নুডলসের উভয় পিঠে একটু পানি লাগে আর নুডলসটা একটু ভালো মতো সেদ্ধ হয়। আশা করি আপনারা পানির পরিমাণটা বুঝতে পেরেছেন। ফিরে আসছি 2 মিনিট পর। তো 2 মিনিট আমাদের হয়ে গেছে, আমরা ফিরে এসেছি 2 মিনিট পর। আমি এ পর্যায়ে আগুনের আঁচ একটু কমিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেকখানি টেনে এসেছে। তো এ পর্যায়ে যেটা করব, বাকি যে মশলাগুলো ছিল সেখান থেকে একটা একটা করে একটা মশলার প্যাকেট এখন কেটে মশলাটা নুডলসের উপরে ছড়িয়ে দেব। এর আগে একটা মশলা আমরা সবজির সাথে দিয়েছিলাম, এখন আরেকটা মশলা নুডলসের সাথে দেব। ডিম কিন্তু এখনও দেইনি আমি। ওকে, দিয়ে দিলাম। এই পর্যায়ে ভিউয়ার্স আমরা যেটা করব, আমাদের নুডলসটা আধা সেদ্ধ হয়ে এসেছে, পানি কিছুটা টেনে এসেছে, আমরা এখানে ডিমগুলো ভেঙে দিব। ডিম আপনারা চাইলে একটা বাটিতে ফেটিয়ে নিতে পারেন, আমি এখানে সরাসরি দিয়ে দিচ্ছি। আগুনের আঁচ কিন্তু এখন কিছুটা কম আছে। আর ডিমগুলি এখানে মিক্স করতে করতে আমি অবশ্যই আমার গরম গরম যে সবজি ভাজাটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। দেখুন কেমন একটা কালার আসছে, আমি একটু উল্টে পাল্টে নিব। আগুনের আঁচ কিন্তু অবশ্যই কম থাকবে, আমি বারবার বলছি, তাহলে পানিটাও শুকিয়ে যাবে। আমি কিন্তু আর বাড়তি কোনো তেল দিইনি, প্রথমে সবজিটা ভাজার সময় যে তেলটা দিয়েছিলাম সেই তেলেই কিন্তু সবটা হচ্ছে। আর আমি পেঁয়াজ কুচোটা একটু দেরি করে দিয়েছি, কারণ প্রথমেই দিলে পেঁয়াজটা পুড়ে যায়, পেঁয়াজের যে একটা ঝাঁঝালো স্মেল সেটা কিন্তু আপনি মিস করবেন। তো এই জন্য আপনি একটু দেরিতে পেঁয়াজটা দিবেন। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার আমি একটু উল্টে পাল্টে অল্প আঁচে ভালো মতো মিক্স করে নিব। আর এর সাথে অবশ্যই আমাদের যে বাকি মশলাটা ছিল সেটা আমি পর্যায়ে দিয়ে দিব। আমি কিন্তু মশলাগুলি ধাপে ধাপে দিয়েছি, এর উদ্দেশ্য হচ্ছে যাতে সব কিছুর সাথে মশলাটা খুব ভালোভাবে মিক্স হয়। আমি যদি প্রথমেই সবজির সাথে সবগুলি মশলা দিয়ে দিতাম তাহলে কিন্তু সব মশলা কিন্তু সবজিতে পড়ে যেত, আপনার নুডলস কিংবা ডিমে এভাবে মশলাটা মেশার সুযোগ হতো না। তো আমি ভালো করে মিক্স করে আমার নুডলস হয়ে গিয়েছে। আমি এ পর্যায়ে নুডলস নামিয়ে পরিবেশন পাত্রে সাজিয়ে নিয়ে আপনাদের সামনে নিয়ে আসছি। তো তৈরি হয়ে গেলো আমার মজাদার সবজি উইথ এগ নুডলস। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনার বাচ্চা খেয়ে কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে, সাথেই থাকুন।